এক গ্রামে এক মেম্বর আসিল, হে আসিল কিপটা আর একটু ভেটকি। মগো বরিশাল শহরের মশা যেমন বড় বড় আর কামড়াও দেয় কষা, ওই গ্রামের মশাও তেমনই আসিল। রায় তৈলে মশার কামড়ে মানুষ তিষ্টাইতে পারত না। একদিন গায়ের মানুষে মেম্বরের কাছে গেল, মেম্বর সাব, আর পারি না মশার যন্ত্রণায়, রাই তৈলে ঘুমাইতে পারি না, শরীর সুন্দা ফুল্লা ওড়ে, একটা কিছু করেন। মেম্বর সাব চোখ ঘুরাইয়া কইল, বুঝছি, মশা তো বড় সমস্যা। গাঁয়ের এক বুড়া মাইনসে কইল, আমাগো পাশের গ্রামে তো মশা মারার স্প্রে মারে, তয় আর মশা থাহে না। মেম্বর সাব দাঁত কিলাইল, আরে দূরো, স্প্রে মারলে কত টিয়া খরচ হইব ক দেহি, মগো গরিব গেরাম অত টিয়া কই পামু। তখন আরেক জন মাইনছে কইল, তয় কি মশা কামড়াইয়া আমাগো রক্ত শেষ কইরা ছাড়ব? মেম্বর সাব মুস্কি হাসি দিয়া কইল, দাঁড়ান, আমি একখান বুদ্ধি বাইর করছি। রাইতইলে হক গলে যার যার ঘরে একখান কইরা মশারি টাঙ্গাইবেন, তাইলে আর মশা কামড়াইতে পারব না। বুড়া মাইনসে চিক কপালে তুইলা কইল, মেম্বর সাব, মশারি কি ফাও দেন আপনি? মগো কি অত টিয়া আসে যে হক গলে মশারি কিনমু? মেম্বর সাব এবার গম্ভীর হইয়া কইল, আরে মগো কাছে যে পুরান সেরাফাটা কাপড় চোপড় আছে, হেগুলা জোড়াতালি দিয়া মশারি বানাইয়ান, তাইলে আর টিয়া খরচ হইব না। এই কথা হই না গায়ের মাইনছে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করল, আর মনে মনে কইল, এই মেম্বর যেমন কিপটা, বুদ্ধিও দিছে তেমন।